সোমবার রাত থেকে টানা বৃষ্টি, ভারী বর্ষণের জেরে সকালে শহরের কোথাও এক হাঁটু জল, কোথাও পায়ের পাতা ডোবা। কিন্তু বেলা গড়াতেই মিলল স্বস্তি। দ্রুত জল নামাতে সফল কলকাতা পুরসভা। কিন্তু কয়েক বছরের চীনা জলছবি এবার বদলালো কি করে? কোন জাদুতে স্বস্তি পেল শহর? পুরসভার দাবি, দীর্ঘদিনের পরিকল্পনারই সুফল পেল কলকাতা। কয়েক বছর আগে শহরের 141টি ওয়ার্ডকে দুভাগে ভাগ করে জল নিকাশির কাজ শুরু হয়। কি সেই ভাগ? একটি হলো কোর এরিয়া, যেটিতে পড়ে 7 থেকে 100 নম্বর ওয়ার্ড। আরেকটি হলো অ্যাডেড এরিয়া, এই এলাকায় পড়ে 1 থেকে 6 ও 101 থেকে 141 নম্বর ওয়ার্ড। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতার অ্যাডেড এরিয়া জল নিকাশির কোনো ব্যবস্থাই ছিল না। মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের আমলে 2003-4 সালের পর থেকে এইসব এলাকার নিকাশি ব্যবস্থার কাজে হাত লাগায় পুরসভা। এডিবির টাকায় কেআইটি প্রকল্পে তৈরি করা হয় নতুন নতুন পাম্পিং স্টেশন। এইসব এলাকার রাস্তার জমা জল মনিয়ালি, চরিয়াল, বেগর খাল দিয়ে হুগলি নদীতে ফেলার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু বাদ সাধে কলকাতার কোর এরিয়া, কারণ এখানে মান্ধাতা আমলের তৈরি নিকাশি ব্যবস্থাই ছিল মূল ভরসা। শহরের জলছবি বদলাতে জেএনএনইউআরএম প্রকল্পের সহায়তায় 7 থেকে 100 নম্বর ওয়ার্ডের মধ্যে ধাপা, বালিগঞ্জ ও পামারবাজার পাম্পিং স্টেশনের সংস্কারের কাজে হাত লাগায় কলকাতা পুরসভা। তার মধ্যে পামারবাজার ও বালিগঞ্জ পাম্পিং স্টেশনের কাজ সম্পূর্ণ হয়েছে। পুর কর্তৃপক্ষের দাবি, সেই কাজেরই সুফল পেল লেনিন সরণি, বিবি গাঙ্গুলি স্ট্রিট, এজিসি বোস রোড, হাজরা, গড়িয়াহাট, বালিগঞ্জ, কসবা সংলগ্ন এলাকা। সুনির্দিষ্ট পরিকল্পনার জেরেই এই পরিবর্তন দেখতে পেল কলকাতা, দাবি মেয়রের। কতগুলো লো পকেট আছে, যেটা কলকাতাতে বলা যায় যে একটু বৃষ্টি হলেই জল জমে যায়। মুক্তারামবাবু স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, দু একটি ছোটো ছোটো অঞ্চলে, সেখান থেকেও জলগুলো বার করে দেওয়া গেছে। এর মূলত ব্যবস্থাটা সম্ভব হয়েছে ইরিগেশনের সঙ্গে কথা বলে। সমস্ত ক্যানেলগুলোকেও আমরা চেষ্টা করেছিলাম যে বর্ষার জল যাতে বহন ক্ষমতার মধ্যে থাকে। এইটুকুনি করবার পরেই আজকে আমরা সেই সুফলটা পাচ্ছি বলে মনে করছি। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ চলছে ধাপা পাম্পিং স্টেশনের, আর সেই কাজ সম্পূর্ণ হলে কলকাতায় জল জমার ছবি শুধু প্রেমেই বন্দী থাকবে বলে দাবি পুর কর্তৃপক্ষের। এবিপি আনন্দ, কলকাতা।